যেই মস্তক আল্লাহর কাছে সিজদা করে সেই মস্তক কারো কাছে মাথা নত করে না, এটা জানি। দিন প্রতিষ্ঠা না করলে শান্তি আসবে না, দিন প্রতিষ্ঠা না করলে শান্তি আসবে না। এই দিন প্রতিষ্ঠার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ লড়াই করেছেন, এ রক্তাক্ত হয়েছেন, গাছের লতা পাতা খেয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, নিজের জন্মভূমি থেকে দেশান্তরিত হয়েছে। ওনার সাহাবীরা একে একে শহীদ হয়ে গিয়েছে, বহু নারী বিধবা হয়েছে, বহু শিশু এতিম হয়েছে। অন্য কিছুর জন্য? রাসূলুল্লাহকে নির্বাচন করার জন্য করছিলেন নাকি এগুলো? আল্লাহর দিন যেন জমিনে প্রতিষ্ঠা হয়। জমিনে দিন প্রতিষ্ঠা হলে কি হবে বলেন তো? ওই যে ইবলিসের সঙ্গে আল্লাহ যে চ্যালেঞ্জ হয়েছিল, সেই চ্যালেঞ্জে ইবলিস পরাজিত হয়ে যাবে, আল্লাহ বিজয়ী হবেন, মানুষ দরজা খুলে ঘুমাবে। এই দিনটাই এমন, এটা যদি কোর্ট কাছারিতে এই আইন দ্বারা প্র্যাকটিস করেন, ন্যায় বিচার আসবে। এটা যদি অর্থনীতি চালান, অর্থনৈতিক অবিচার বন্ধ হয়ে যাবে। দিনটাই এমন। এটা যদি সমাজ চালান, সমাজে সুবিচার আসবে। আজকে বাংলাদেশে 43 লক্ষ মামলা পেন্ডিং হয়েছে, 43 লাখ। আরে গত 5 তারিখের পরে যা মামলা হয়েছে, আগে শুনতাম আসামি হয়তো 14 জন, 15 জন, 20 জন, 50 জন, এবারে নাকি আসামি হয়েছে 5000, 7000, 10,000 এক একটা মামলায়। একবার মামলা হয়, মামলা থেকে ছুটে এত সহজ নয়। আল্লাহর বিধান ছাড়া আসলে আপনাদের আর শান্তি